ইসরায়েলের চালানো ৩টি হামলায় মুসলিম প্রধান লেবাননের পূর্বাঞ্চলে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন ও আহত হয়েছে আরও ১০ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকার আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িতে বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন। অপর একটি ড্রোন হামলায় বায়লবেকের পশ্চিমে কফরদান শহরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লেবাননের এক নাগরিক নিহত হয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের মারজাউন জেলার দেইর সিরিয়ান শহরে বৃহস্পতিবার রাতে চালানো হামলায় এক সিরীয় নাগরিক নিহত ও ২ জন আহত হয়েছে। ইসরায়েল এই হামলাগুলোর দায় স্বীকার না করলেও তাদের সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। এই হামলাগুলো এমন এক সময় হলো যখন লেবাননের সরকার যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছে। তবে হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে তারা এই সিদ্ধান্ত অকার্যকর বলে গণ্য করবে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলের প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। ডেস্ক নিউজ, অরণি আক্তার, NAN TV।